অটিজম ম্যানেজমেন্ট আমরা করব কিভাবে? অটিজম ম্যানেজমেন্ট করতে গেলে সবার আগে আপনাদেরকে খেয়াল করতে হবে যে ছোট্ট থেকে আমরা যদি ম্যানেজমেন্ট শুরু করি তাহলে দেখা যাবে তাদের ভালো রেজাল্ট পাওয়া আশা করা যায়। যত ছোট থেকে আপনি থেরাপি শুরু করবেন বা ম্যানেজমেন্ট শুরু করবেন ততই ভালো হবে আপনার সন্তানের জন্য। অনেক গুলি বিষয় একসঙ্গেই তারপরে তাদেরকে ম্যানেজমেন্ট করতে হয়। একটা দুইটা বিষয় না, যেহেতু তাদের প্রবলেম অনেকগুলি অটিজমে, সেক্ষেত্রে তাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রেও অনেকগুলি ম্যানেজমেন্ট করতে হয়। আমরা সবার আগে যদি দেখি তাদের আচরণের সমস্যা অনেক বেশি হয়, মানে সেলফ হার্ম করে তারা, তারপরে অন্যকে আঘাত করে। এই যে বিষয়গুলো আমরা যদি ম্যানেজ করতে চাই, মানে বিহেভিয়ার ম্যানেজমেন্ট করতে চাই, সবার আগে আমাদের মনে হয় অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস বা এপিএ থেরাপির কথা। হ্যাঁ, এপিএ থেরাপির মাধ্যমে আমরা আচরণ পরিবর্তন করতে পারি। যাদের লেভেল একটু ভালো আছে, যে মোটামুটি মাইল্ড টাইপের বা কমিউনিকেশন করতে পারে, তাদের জন্য হচ্ছে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমেও এটা হচ্ছে ম্যানেজমেন্ট করা সম্ভব হয়। তারপরে তাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির প্রয়োজন হয়, কারণ তাদের কমিউনিকেশন প্রবলেম হয়, কেউ কথা বলতে পারে না, বারবার নন ভার্বাল। এই বিষয়গুলি সলভ করবার জন্য এসএলটির প্রয়োজন হয়। তারপরে আমরা যদি দেখি যে অকুপেশনাল থেরাপি হচ্ছে, অকুপেশনাল থেরাপি একজন বাচ্চাকে বা শিশুকে তাদের লাইফ স্কিলে কোন কোন জায়গায় বা তাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম করা বা হচ্ছে তারা যেন স্বাবলম্বী হতে পারে, সেই জন্য যে যে প্রবলেমগুলি হয় সেগুলি সলভ করা, তাদের সেন্সরি প্রবলেম সলভ করা, তাদের বিহেভিয়ার প্রবলেমও হচ্ছে অকুপেশনাল থেরাপিস্টরা চেঞ্জ করেন। তারপরে হচ্ছে তাদের টয়লেট ট্রেনিং, হ্যাঁ, খাওয়ার, তারপরে হচ্ছে একাডেমিক স্কিলগুলি ডেভেলপ করা, তারপরে হ্যাঁ, সেন্সরির কথা তো বললামই। এই যে বিভিন্ন ধরনের হচ্ছে প্রবলেমগুলি একজন অকুপেশনাল থেরাপিস্ট মানে ইয়ে করেন। তারপর আপনাদেরকে সাইকোলজিস্টের কাছে যেতে হতে পারে। তাদের অনেক কি হয়, সাইকোলজিক্যাল অনেক প্রবলেম হয়, সেক্ষেত্রেও সেই সমস্যাগুলি দূর, বিশেষ করে যখন তারা টিনেজ বয়সে আসে বা অ্যাডাল্ট হয়, তখন তাদের এই প্রবলেমগুলি বেশি ফেস করতে হয়। সেজন্য আপনাদের সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে পারে। তারপর তাদের সোশ্যাল স্কিল ডেভেলপ করতে হবে বা ট্রেনিং দিতে হবে। হ্যাঁ, তারপরে মেডিকেশন, যেমন অটিজমের কিন্তু নির্দিষ্ট কোনো ওষুধ নাই যে ওষুধগুলি খেলে অটিজম ভালো হবে। সেক্ষেত্রে তাদের এনজাইটি এবং হচ্ছে অন্যান্য হাইপার অ্যাক্টিভিটি দূর করার জন্য ডক্টররা কিছু ওষুধ সাজেস্ট করেন, সেগুলি কারো কারো ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তো সেই দিকে খেয়াল রাখতে হবে। তারপরে এই যে টোটাল আপনি তাকে সবার আগে কী করলেন, আচরণ পরিবর্তন করলেন, তারপর তার যোগাযোগ হচ্ছে যেন বাড়ে, যোগাযোগ যেন করতে পারে, সেটা কথার মাধ্যমে হোক, কথা না বলার মাধ্যমে হোক, কমিউনিকেশন করাটাই ইম্পর্টেন্ট, সেটা চেষ্টা করলেন। তারপর হচ্ছে আপনি অকুপেশনাল থেরাপিস্টের কাছ থেকে তার মনোযোগ কীভাবে বাড়ে সেদিকে আপনি চেষ্টা করলেন বা অন্যান্য প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করলেন। তারপর সাইকোলজিস্টের কাছে গিয়ে তার হচ্ছে মানে মন মানসিকতার যদি সেরকম এনজাইটি, ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া এই ধরনের কোনো যদি প্রবলেম থেকে থাকে, তাহলে তার চিকিৎসা করা লাগলো। সোশ্যাল স্কিলের জন্য তাকে আপনি ভোকেশনাল ট্রেনিং দিলেন, ইনক্লুসিভ এডুকেশন, স্পেশাল এডুকেশন সাপোর্ট দিলেন। তারপরে কমিউনিকেশন, মানে তার হচ্ছে একটা কমিউনিটি সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট, সবগুলি যখন আপনি একত্র করে একজন শিশুকে দিতে পারবেন, শুরু থেকে ছোটোবেলা থেকে দিতে পারবেন, অবশ্যই তাহলে তার দ্বারা কিছুটা হলে উন্নতি করা সম্ভব। যদি মাইল্ড এএসডি হয় বা মাইল্ড অটিজম হয়, তাহলে বেশ ভালো উন্নতি চোখে লক্ষ্য করা যায়। মডারেট হলে আরেকটু কম হয়, বাট হয়। আর যদি সিভিয়ার টাইপের অটিজম হয়, তখন আমরা মানে যতটা মাইল্ড অটিজমের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি, সিভিয়ার হচ্ছে অটিজমের ক্ষেত্রে আমরা এরকম ডেভেলপমেন্ট আশা না করলেও আমরা কিছু তো অবশ্যই ডেভেলপমেন্ট পাবো ইনশাল্লাহ। তো এইভাবে আসলে অটিজম ম্যানেজমেন্ট করতে হয়। এটা একদিনের যাত্রা নয়, সারা জীবনের যাত্রা। আমাদেরকে কষ্ট করে ধৈর্য ধরে এই পথটা পাড়ি দিতে হবে। তো হচ্ছে ধৈর্য, ভালোবাসা সবার আগে প্রয়োজন ম্যানেজমেন্টে।